কেমন আছেন বন্ধুরা? আজকে আমি শুরু করতে যাচ্ছি আমার এই পেইন্টিংটার গল্প। আশা করি সাথেই থাকবেন। আমার এই পুরনো রং করা ক্যানভাসটাতেই আবার নতুনভাবে শুরু করি। যেখানে যে রং দেখতে পাচ্ছিলাম সেই রংগুলোই বিভিন্ন রঙের সাথে মিশিয়ে ক্যানভাসে প্রয়োগ করতেছিলাম। আমার সবসময় একটা রঙের সাথে আরেকটা রং মিশিয়ে করতেই বেশি পছন্দ হয়। আমি প্যাকেটের কোনো রং সরাসরি ক্যানভাসে প্রয়োগ করি না। মোটা সাইজের ব্রাশগুলোর একটাই সুবিধা, সেটা হচ্ছে বড় বড় স্পেসগুলো কালার দিয়ে ফিল করা যায়। আর আমার ব্রাশের এই স্ট্রোকগুলোই সবচেয়ে বেশি পছন্দের, একটু রাফ রেখে যাওয়া। আমার স্ট্রোকগুলো দেওয়া শেষ এবং কালারগুলো ফিল করা শেষ। আর এটা এখন সেকেন্ড ওয়াশের পর্যায়ে আছে। দূরের রংগুলো একটু হালকা রাখা এবং কাছের রংগুলো একটু ভারী করে চাপানো। আমার অ্যাক্রিলিক কালারের এরকম টেক্সচার বেসড কাজ করতেই সবচেয়ে বেশি পছন্দ এবং মজাও পাই আর কি কাজটা করতে। একটা রঙের উপরে একটা রং চাপানোর যে মজাটা, এটা আমি অ্যাক্রিলিকেই খুঁজে পাই। আর আরেকটা বান্ধবী আছে আমার, মেহনাজ নাম করে, ও বলছিল একটা কথা, ওটা আমি নোট করছিলাম। সেটা হচ্ছে যে অ্যাক্রিলিকের মজাটা নাকি টেক্সচারে দিয়ে ফিল করা যায় আর কি। তো এই টেক্সচারটা আমি এভাবেই ইনপুট দেওয়ার চেষ্টা করেছি এখানে। আমি একটা এক্সট্রা পেজ নিয়ে ওটাকে মিক্সচার প্লেট বানিয়ে তারপরে আমি আবার ক্যানভাসে রং দিচ্ছিলাম, যেন ওইটা আবার পরবর্তীতে একটা পেন্টিং হয়ে যায়। সিগনেচার করার পর্ব শেষ এবং আমার পেন্টিং খতম। আপনারা এই পেন্টিংটা এখন দেখবেন, দুটো ফিগারও আমি অ্যাড করেছি পরে। এখন দেখবেন হচ্ছে ডিটেলিং কিছু কাজ, যেখানে আমি গাছের শেপের কিছু লাইন দিয়েছি এবং সামনে আরো কালার ডিপ করে দেওয়ার চেষ্টা করেছি। যতটা সম্ভব নিজের মন মতো করেই সৃষ্টিশীল কাজে ইনপুট দেওয়া। আশা করি ভালো লেগেছে আপনাদের। আজকে এখানেই আমি শেষ করতেছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে পেইন্টিংটা দেখার জন্য, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।